পিএইচডি করার প্ল্যান করছেন, কিন্তু ভাবছেন এই ৩ বছরের লম্বা জার্নিটা কিভাবে পার হবে। যদি পুরো জার্নিটাকে একটা দারুণ অ্যাডভেঞ্চারের মতো করে ধাপে ধাপে সাজিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। চলুন আজ আমরা ঠিক সেটাই করব। আপনার পিএইচডি জার্নির জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ তৈরি করব। দেখুন, ডক্টরেট পাওয়াটা চ্যালেঞ্জিং, এটা ঠিক, কিন্তু অসম্ভব একদমই নয়। আসল সিক্রেটটা হলো একটা সলিড প্ল্যান। হাতে যদি সঠিক ম্যাপ থাকে তাহলে যে কোনো কঠিন পথে কিন্তু সহজ হয়ে যায়। তো চলুন এই ৩ বছরের পুরো জার্নিটাকে আমরা ৬টা সেমেস্টারে ভেঙে দেখি। এতে প্রত্যেকটা স্টেপ জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর আপনার চলার পথটাও একদম সহজ মনে হবে। যে কোনো বড় কিছু করার আগে তার ফাউন্ডেশনটা কিন্তু মজবুত হতে হয়, তাই না? পিএইচডির প্রথম বছরটা ঠিক সেরকমই। এই সময়টাতেই আপনার প্ল্যানিং আর প্রস্তুতিটাই হবে সাফল্যের আসল চাবিকাঠি। এই প্রথম বছরটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম সেমিস্টারে আপনার কাজ হলো রিসার্চের জন্য একটা দারুণ আইডিয়া খুঁজে বের করা এবং সেটার ওপর একটা প্রপোজাল বানানো। আর দ্বিতীয় সেমিস্টারে ওই আইডিয়াটার আরও গভীরে গিয়ে স্টাডি করতে হবে আর ঠিক করতে হবে যে কিভাবে আপনি আপনার রিসার্চটা এগিয়ে নিয়ে যাবেন। প্রথম বছরের টার্গেটগুলো কিন্তু খুবই জরুরি। মানে একটা একদম নতুন টপিক বেছে নেওয়া থেকে শুরু করে একটা ডিটেল প্রপোজাল জমা দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ আপনার রিসার্চের ভিত তৈরি করে। এই সময় ঠিক হয়ে যায় আপনার রিসার্চের প্রশ্নগুলো কি হবে আর আপনি কোন পথে হেঁটে সেই উত্তরগুলো খুঁজবেন। এক কথায় এটা আপনার পুরো পিএইচডির ব্লুপ্রিন্ট। সহজ করে বলতে গেলে ফার্স্ট ইয়ারটা হলো আপনার রিসার্চ জার্নির জন্য একটা পারফেক্ট ম্যাপ বানিয়ে নেওয়া। আর এই ম্যাপটা যত নিখুঁত হবে আপনার পরের দুটো বছরের জার্নিও কিন্তু ততই মসৃণ হবে। তো ফাউন্ডেশন তো তৈরি, এবার আসল ফিল্ডে নামার পালা। দ্বিতীয় বছরটা হলো ডেটা কালেকশন আর নতুন কিছু খুঁজে বের করার বছর। এই সময় আপনার সব প্ল্যানিং বাস্তবে রূপ নিতে শুরু করবে। এই বছরটাও দুটো সেমিস্টারে ভাগ করা। যেমন তৃতীয় সেমিস্টারে আপনি আসল কাজ শুরু করার আগে ছোট করে সবকিছু টেস্ট করে দেখবেন, যেটাকে আমরা পাইলট টেস্টিং বলি। আর চতুর্থ সেমিস্টারে ফুল ফোর্সের ডেটা কালেক্ট করে তার ভিতর থেকে প্যাটার্ন খোঁজার কাজটা শুরু করে দেবেন। এই বছরে আপনার মেন কাজটাই হবে ফিল্ডে। প্রথমে একটা পাইলট স্টাডি করে মেথডগুলো একবার চেক করে নিলেন। তারপর এথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে শুরু হবে আসল ডেটা কালেকশন। ডেটা হাতে চলে এলে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে অ্যানালাইসিস শুরু করতে হবে, যাতে রিসার্চের আসল প্যাটার্নগুলো ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে। এই যে ইনিশিয়াল ডেটা অ্যানালিসিস, এটা হলো সেই স্টেজ যখন আপনার কালেক্ট করা ডেটাগুলো, মানে কাঁচা তথ্যগুলো, প্রথমবার কিছু বলতে শুরু করে। এখান থেকে আপনি প্রথম মিনিংফুল প্যাটার্ন বা ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করবেন। আর এই অ্যানালাইসিসের আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনার রিসার্চ কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে কিনা সেটা দেখা। এই স্টেজেই আপনার রিসার্চটা একটা গল্প বা ন্যারেটিভের মতো দানা বাঁধতে শুরু করে। বেশ, আমরা চলে এসেছি আমাদের জার্নির ফাইনাল স্টেজে, মানে থার্ড ইয়ারে। এতদিন ধরে যা যা পরিশ্রম করেছেন সবটা এবার একসাথে করে একটা ফাইনাল শেপ দেওয়ার সময়। এটাকে বলা যায় একেবারে চূড়ায় ওঠার ধাপ। এই শেষ বছরে মূলত দুটো বড় কাজ থাকে। পঞ্চম সেমিস্টারে ফাইনাল অ্যানালাইসিস শেষ করে একটা সিনপসিস বা সারসংক্ষেপ বানাতে হয়, আর শেষ মানে ষষ্ঠ সেমিস্টারটা চলে যায় থিসিস ফাইনাল করা, জমা দেওয়া আর ভাইভার প্রিপারেশনে। তো এই বছরেই আপনার ডেটা অ্যানালাইসিসটা কমপ্লিট হবে আর আপনি সেটার উপর ভিত্তি করে আপনার রেজাল্টগুলো লিখবেন। এরপর একটা সিনপসিস বানিয়ে জমা দিতে হবে। আর সবশেষে সুপারভাইজারের ফিডব্যাক নিয়ে থিসিসের বাকি চ্যাপ্টারগুলো লেখা, বারবার রিভিশন দেওয়া এবং ফাইনালি জমা দেওয়ার জন্য তৈরি হতে হবে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, আপনার সুপারভাইজারের ফিডব্যাক কিন্তু ভীষণ জরুরি, কারণ ওনার গাইডেন্সেই আপনার থিসিসটা একটু একটু করে পারফেক্ট হয়ে উঠবে। এই প্রসেসটাকে একদমই এড়িয়ে গেলে চলবে না। আর একদম শেষে আসে ভাইভা। এখন এই ভাইভা জিনিসটা কি? এটা হলো আপনার ফাইনাল ওরাল পরীক্ষা, যেখানে আপনাকে এক্সপার্টদের একটা প্যানেলের সামনে নিজের কাজটাকে ডিফেন্ড করতে হবে। মানে ডিগ্রি পাওয়ার আগে এটাই লাস্ট স্টেপ। ব্যাস, আর এইভাবেই শেষ হয় একটা লম্বা, কঠিন কিন্তু দারুণ জার্নি। আর এই জার্নির শেষে আপনার নামের পাশে যোগ হয় সম্মানজনক ডক্টরেট ডিগ্রি। তাহলে বুঝতেই পারছেন পুরো ব্যাপারটার আসল চাবিকাঠিটা কি? একটা ওয়েল স্ট্রাকচার্ড প্ল্যান। এটাই আপনার পিএইচডি জার্নিকে সফল আর আনন্দদায়ক করে তুলবে। এবার আপনার রিসার্চ জার্নি শুরু করার পালা। একটা ভালো প্ল্যান নিয়ে এগিয়ে যান, দেখবেন সাফল্য আসবেই। আর হ্যাঁ, আপনার এই পিএইচডি জার্নির যে কোনো স্টেজে যদি কোনো গাইডেন্সের দরকার হয় তাহলে একদম চিন্তা করবেন না। স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাদের সাহায্য করার জন্য আছি।